নমস্কার সকলকে। খুব আনন্দের বিষয় যে নতুন রাজ্য সরকার বা ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আজকে 100 দিন। এই 100 দিনের মধ্যে জনগণকে আপনাদের মারফত আমরা কতটা প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি এবং কতটা আশা পূরণ করতে পেরেছি এই বিষয়ে অবগত করতে চাই। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে প্রায় বেশিরভাগ রাজ্যে সরকার গঠন করেছে। দায়বদ্ধতা, প্রতিশ্রুতি পূরণ এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা ভারতীয় জনতা পার্টির কর্তব্য। আর সেই কর্তব্যের জন্যই আমরা সময়ে সময়ে কতটা কাজ এই পরিপ্রেক্ষিতে করতে পেরেছি তার আমরা উত্তর দিই। আপনারা সকলে জানেন, পশ্চিমবঙ্গের আপামর মানুষ জানেন, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে এই সরকার টোটাল 49 বছরের অব্যবস্থার সরকার একটা ঘাড়ে নিয়েছে। কিন্তু নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পূরণ করতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সবচেয়ে কম সময় গ্রহণ করেছে। এখনো পর্যন্ত 1,45,00,000 মহিলাকে মাসিক 3,000 টাকা আর্থিক সুবিধা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে দেয়া হয়েছে। মহিলাদের সুরক্ষার কথা আমাদের নির্বাচনী ইস্তাহারে বড় বিষয় ছিল। সেই বিষয়ে তৎক্ষণাৎ খুব অল্প সময়ের মধ্যে দুর্গা সুরক্ষা স্কোয়াড বলে মহিলাদের সুরক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে। মহিলাদেরকে সার্বিক সুবিধা দেওয়া হবে বলা হয়েছিল। সরকারি বাসে মহিলাদের বিনা পয়সায় যাতায়াতের সুবিধা ঘোষণা করা হয়েছে এবং বহু মহিলা এর সুবিধা নিচ্ছেন। গর্ভবতী এবং প্রসূতি মায়েদের 21,000 টাকা করে গর্ভকালীন এবং প্রসবকালীন সময়ের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে এবং পাচ্ছেন। এই যে বিষয়গুলো, 4টি বড় বিষয় মহিলাদের জন্য করা হয়েছে। এটা নির্বাচনী ইস্তাহারে বা নির্বাচনী সংকল্পপত্রে আমরা বারবার করে ঘোষণা করেছিলাম মহিলাদেরকে দৃষ্টি দেওয়ার জন্য। সেই বিষয়ে আমরা এইটুকু বলতে পারি, মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সফল। অন্যান্য বিষয়গুলোতে যদি দেখেন, যে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়টা বড় ইস্যু ছিল। রাজ্য সরকার কোনোভাবেই ডিএ দিচ্ছিলেন না, বাড়াচ্ছিলেন না। সেখানে অলরেডি 20% ডিএ বাড়ানো হয়েছে। আশা কর্মীদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, যেটা আশা কর্মীরা নিজেরাও চাননি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছিলেন যে ওনার কাছে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের 3,000 টাকার দাবি ছিল, কিন্তু আমাদের রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার আশা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে 5,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যারা অঙ্গনওয়াড়িতে রান্না করতেন, রাঁধুনি দিদি বা মিড ডে মিলে রান্না করতেন, সেই সমস্ত রাঁধুনি দিদিদেরও সাম্মানিক এত কম ছিল যেটাকে তৎক্ষণাৎ সরকার 2,000 টাকা করে বাড়িয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত গোটা ভারতবর্ষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে 5 লাখ টাকার বিনা পয়সার চিকিৎসার জন্য সুবিধা পাচ্ছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গে এবং দিল্লি প্রদেশ বাদ এই সুবিধা নিতে পারছিল না বা নিচ্ছিল না, শুধুমাত্র ব্যক্তিগত রাজ্য সরকার বা রাজ্য সরকারের প্রধানের ইগোর কারণে। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এই আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এবং এর সুবিধে সবাই নিতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের
স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা কতটা ভয়াবহ জায়গায় পৌঁছেছে বা পৌঁছেছিল, যে প্রতিদিন লাখে লাখে লোককে দক্ষিণ ভারতে, দিল্লিতে, মুম্বাইতে চিকিৎসার জন্য যেতে হতো। এটাও আমাদের প্রতিশ্রুতি ছিল। এবং আপনাদেরকে জানাই, চিকিৎসা ব্যবস্থার গাফিলতি দূর করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সবচেয়ে বড় আনন্দের খবর যে একটি বড় শিল্প গোষ্ঠীর সহযোগিতায় কলকাতার নিউ টাউনে 2000 কোটি টাকা ব্যয়ে 2000 শয্যা বিশিষ্ট আধুনিক চিকিৎসালয় বা হসপিটাল তৈরি হতে যাচ্ছে। উত্তরবঙ্গ এবং হাসিমারা যে এয়ারপোর্ট আছে সেখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। তাছাড়াও উত্তরবঙ্গের বালুরঘাট, মালদা এই সমস্ত যে এয়ারপোর্ট প্রস্তাবিত ছিল তার জন্য বাজেটে দেয়া হয়েছে, গুরুত্ব দেয়া হয়েছে। দুর্গাপুর থেকে এখানে আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি তিনটে যে মূল, কলকাতার বাইরে আমাদের যে মূল মেট্রো শহর আছে তাদেরকে মেট্রো তুল্য করে দেওয়ার জন্য মেট্রো রেলের জন্য এখানে বরাদ্দ করা হয়েছে এবং মেট্রো সম্প্রসারণ ওখানে হবে। এরকম ভাবে কলকাতার বিভিন্ন রাত্রিকালীন 10টি ইম্পর্টেন্ট রুট যেখানে রাত্রিকালীন বাস পরিষেবা চলছে। আরো কয়েকটি বিষয় আছে যেগুলোতে আপনারা দীর্ঘকাল ধরে শুনছিলেন বিভিন্ন তৎকালীন সরকারের বিপক্ষে, যে সরকারি দলের বালি, পাথর, কয়লা পাচারের যে একটা রমরমা সিন্ডিকেট গড়ে উঠেছিল, সেই সিন্ডিকেটকে ভাঙার ব্যাপারে এই সরকার সম্পূর্ণ তৎপর হয়েছে এবং বন্ধ করা হয়েছে। মোটামুটি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ। বিগত বামপন্থীদের বা বামফ্রন্ট সরকারের সময় লাস্ট 5 বছরে একটা চেষ্টা করা হয়েছিল বাদবাকি 29 বছর শিল্পের বিপক্ষে বিরুদ্ধে পরিস্থিতি তৈরি ছিল। বর্তমানে যে সরকার লাস্ট গেছে সেই সরকার সম্পূর্ণ শিল্প পরিপন্থী সরকার ছিল, যে শুধু শিল্প আনেননি তাই নয়, শিল্প ভাগানের জন্য পশ্চিমবঙ্গকে বিখ্যাত করে দিয়েছিলেন। বিগত 100 দিনের মধ্যে আপনারা যদি সকলে লক্ষ্য করেন, পশ্চিমবঙ্গ এখন লগ্নির গন্তব্যে পরিণত হয়েছে, বা এখন গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ সমস্ত রাজ্যের বিনিয়োগের সঙ্গে সঙ্গে লগ্নিকারী যারা আছেন দেশে এবং বিদেশের, তারা পশ্চিমবঙ্গকেও তাদের গন্তব্যের স্থান মনে করছেন। গতকাল আপনারা দেখেছেন পুরুলিয়ার রঘুনাথগঞ্জে, যেখানে অমিত স্টিল তাদের বড় ইনভেস্ট করে কারখানা লাগিয়েছে। পুরুলিয়া আসানসোল জোনে আমাদের যে স্বপ্ন আছে পশ্চিমবঙ্গবাসীর, সেই স্বপ্ন আশা করা যায় পূরণ হবে। প্রতিটি ক্ষেত্রে এই সরকার এবং তৎসহ রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সরকার আছে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই রাজনৈতিক দলের নেতৃত্বের সর্বস্তরে অব্যবস্থাকে রোধ করবার আপ্রাণ প্রয়াস আছে। যে ট্রেন্ড বা যে পলিসি পশ্চিমবঙ্গের জন্য তৈরি হয়ে গেছে, সিন্ডিকেট করা, এলাকায় এলাকায় মস্তানি, শিল্প ক্ষেত্রে গিয়ে আগেই তালা লাগানো, তোলাবাজির হুমকি, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব করা হুঁশিয়ারিতে পরিস্থিতিকে সম্পূর্ণ অনুকূল করার জন্য আপ্রাণ প্রয়াস হচ্ছে এবং শিল্প আসার অনুকূল পরিস্থিতি হয়েছে। অনেকগুলো শিল্প অলরেডি এসছে, যার মধ্যে আপনারা দেখেছেন শ্যাম স্টিল বড় বিনিয়োগ করেছে, আমুল বড় বিনিয়োগ করেছে, লাক্স কোজি করেছে, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রা,
লার্সেন অ্যান্ড টুব্রো, এআই ডেটা সেন্টার, এরকম বড় বড় যারা অলরেডি বিনিয়োগ করার ঘোষণা করে দিয়েছেন। এটা আমাদের জন্য খুব আনন্দের, এবং আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের যুব সমাজকে এবং যারা দীর্ঘ সময় ধরে পরিযায়ী শ্রমিক হয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে যাচ্ছিলেন, একদিকে সেই সমস্ত যুব সমাজ এবং তার অসহায় পিতামাতা, তার অসহায় পত্নী পরিবার, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটি সভায় যে কথাটি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আমাকে 1 বছর সময় দিন, তাতে আপনাদের সামনে 10-এ 9 পেয়ে দেখাবো। অর্থাৎ আপনারা 1টা বছর ধৈর্য রাখুন, আপনাদের সম্ভবত আশা পূরণ অনেকাংশে হয়ে যাবে। এটুকু আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত সমাজকে জানালাম। যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সমাজের সর্বক্ষেত্রে, যুব থেকে শুরু করে আরো বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতার ক্ষেত্রে আপনারা দেখেছেন, বিধবা ভাতার ক্ষেত্রে সেই ভাতাও বাড়ানো হয়েছে এবং সেই ভাতা দেওয়ার কাজও চালু হয়েছে। যা যা বলা হয়েছিল সেই দিকে সরকার সম্পূর্ণ মনোনিবেশ করে এগোচ্ছেন এবং সততার সঙ্গে কথা রাখার সম্পূর্ণ প্রয়াস জারি রেখেছেন। এটাই আমার আপনাদের সামনে বলার ছিল। আপনাদের কারো কিছু জিজ্ঞেস থাকলে আপনারা আমাকে বলতে দেখুন, কিছু ইনফ্রাস্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনারাও জানেন, আমরাও জানি কোথায় গলতটা আছে, কারা করছেন। মূলত 1,45,00,000 লোক মহিলা এটা পাচ্ছেন গতকাল পর্যন্ত, যাদের ঢুকছে। এবার এটা খুব স্বাভাবিকই আছে, অন্নপূর্ণার ভান্ডার নয়, যে কোনো প্রকল্প নিয়েই আপনারা জানতেন যে বিগত সরকারের কি ধরনের ঘোটালা ছিল। যারা পাওয়ার অধিকারী তারাই পাবেন, যারা পাওয়ার অধিকারী নন তারা পাবেন না। সেক্ষেত্রে এটা গোটাটা স্ক্রুটিনি করতে কিছুটা সময় প্রয়োজন আছে। আর 2 নম্বর, আপনাদের ভাবতে হবে 21 সাল মানে 10 বছর যাওয়ার পর 11তম বর্ষে 26 মাসে লক্ষ্মীর ভান্ডার যেটা দিতে পেরেছিল সেই প্রতিষ্ঠিত সরকার, 11 বছরের প্রতিষ্ঠিত সরকার, সেখানে 100 দিনের সরকার ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিকঠাক করে একটু সময় লাগবেই। যাদের আর্জেন্সি ছিল, এই সরকার মানবিকতার সঙ্গে বিবেচনা করেছেন বলেই এটাকে কিন্তু স্টপ করেননি। অ্যাকচুয়ালি যে ঘোটালা বা যে গন্ডগোল ছিল প্রত্যেকটি ব্যবস্থার মধ্যে, যে আমরা অনেকেই দেখেছি বাড়ি বড় সরকারি চাকরি করেন, তার স্ত্রী অন্নপূর্ণার লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, তো এইগুলোকে সংশোধন করার প্রয়োজন আছে। কিন্তু মানবিক সরকার বলে এটাতে সময় অতিবাহিত করেননি, সিদ্ধান্ত তাড়াতাড়ি করতে হয়েছে। আমরা আশাবাদী রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মানবিক দৃষ্টিকোণ আছে সেই দৃষ্টিকোণ থেকে যাদের পাওয়া উচিত, যারা পাওয়ার যোগ্য, তারা নিশ্চিত পাবেন। একটা বিষয় যে অনেকেই জানতে চাইছে যে যাদের রিজেক্টেড হয়েছে তারা কি কারণে রিজেক্টেড হয়েছে, কোন জায়গায় গেলে তারা জানতে পারবে এই বিষয়ে কিছু আপনাদের কাছে? দেখুন, এই মুহূর্তে এগুলো সবকিছু সরকারি অনলাইনে হয়, সরকারি সমস্ত কাজ অনলাইনে হয় এবং এই বিষয়গুলো যে ফর্মটা ফিল আপ হয়েছিল সেখানে দেওয়ার পরে যেখান থেকে নিয়েছেন লোকাল এলাকায় গিয়ে, বিডিও অফিসে গিয়ে বা সরকারি যে সমস্ত গ্রামীণ স্তরে যে পঞ্চায়েত কার্য, বিডিও অফিসই মেইনগুলো ধরা যেতে পারে, এখানে গিয়ে যোগাযোগ করলে পাওয়া যাবে। বেশিরভাগই সকলে জানেন অনলাইনে ডিটেলস আছে। ম্যাডাম, গোটা রাজ্যের পাশাপাশি আপনি এই মুহূর্তে পানিহাটির বুকে বসে আছেন, এই পানিহাটির বুকে প্রচুর সরকারি স্কুল ঢুকছে। দিদি, এগুলো স্কুলের বিষয়ে, পঠন পাঠন বিষয়ে, স্কুলের কোর্স বিষয়ে, শিক্ষা ব্যবস্থা, শিক্ষকের ভূমিকা বিষয়ে, সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ চলছে। পরপর এই কাজগুলো আসবে সময় সাপেক্ষে।